আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি অঙ্কুরত আর মুই শাকিরুল ইসলাম। তো সালাফি ভাইরা কায় থেকে দেখেন চল একটু কমেন্ট করে আমাকে জানাই। তো হাঁটো এখন টপিক নিয়ে কথা কই। যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো খুতবার জন্য দ্বিতীয় আজানের সময় মসজিদে প্রবেশ করলে করণীয় কি। জুমার দিনে এসে দেখলাম মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, কি করব? আজানের উত্তর দেব নাকি সালাত শুরু করব? দেখেন, আমার কাছে একটা বই আছে, ফতোয়া আরকানুল ইসলাম। এটার মূল লেখক হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ। এটার বাংলা অনুবাদ হচ্ছে আব্দুল্লাহ শাহিদ আল মাদানী হাফিবাহুল্লাহ, তিনি অনুবাদ করছেন। তো এই বইয়ের 326 নম্বর প্রশ্নে একটা প্রশ্ন দেখেন। এই প্রশ্নটা এখানে বলা হচ্ছে যে খুতবার জন্য দ্বিতীয় খুতবার জন্য যে আজানের সময় মসজিদে প্রবেশ করলে করণীয় কি। তো উত্তর দিচ্ছে দেখেন, বিদ্বানরা উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি জুমার দিবসে মসজিদে প্রবেশ করে যদি দেখে মুয়াজ্জিন আজান দিচ্ছে খুতবার জন্য, তাহলে সে তাহিয়াতুল মসজিদ শুরু করবে। তাহলে আমি মসজিদে এসে দেখলাম যে আজান হচ্ছে, ইমাম সাহেব মেম্বারে উঠছেন, তো আমি কি করব? আজানের উত্তর দিব নাকি সালাত শুরু করব? তো এখানে বলা হচ্ছে যে সে কি করবে? তাহিয়াতুল মসজিদ শুরু করবে। মুয়াজ্জিনের আজানের জবাব দিতে ব্যস্ত হবে না, যাতে করে খুতবা শোনার জন্য প্রস্তুতি নিতে পারে। কেননা খুতবা শোনা হচ্ছে ওয়াজিব আর আজানের জবাব দেওয়া হচ্ছে সুন্নাত। কথার দেখেন, তাহলে খুতবা শোনাটা ওয়াজিব, এজন্য খুতবা শোনার জন্য আমাদেরকে আজান চলাকালীন সময়ে সালাত পড়তে হবে, যাতে করে আমরা আজান শেষ হলে খুতবাটা শুনতে পারি। ঠিক আছে? অতএব সুন্নতের উপর ওয়াজিবকে প্রাধান্য দিতে হবে, যেহেতু সুন্নাহ হচ্ছে আজানের জবাব দেওয়া আর ওয়াজিব হচ্ছে কি খুতবা শ্রবণ করা। সুতরাং আমরা আজানের উত্তর না দিয়ে 2 রাকাত তাড়াতাড়ি সালাত পড়ে বসে পড়বো, যাতে খুতবাটা ওয়াজিবটা করতে পারি। ঠিক আছে? আজানের উত্তর দেওয়া সুন্নতটা মিস হয়ে গেল, কোনো সমস্যা নেই। এই প্রশ্ন এই একই প্রশ্ন দেখেন আরেক জায়গায় করেছে। এটা হচ্ছে 200 নম্বর প্রশ্ন। ঠিক আছে? এখানে দেখেন যে মসজিদে প্রবেশ করার সময় দেখলাম আজান হচ্ছে, এমন সময় কোন কাজটি উত্তম? 2 জায়গায় প্রশ্ন। এর আগে ছিল 326 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 200 নম্বর প্রশ্ন। যে একই প্রশ্ন, যে আমি মসজিদে ঢুকে দেখলাম আজান হচ্ছে, কি করব? তো উত্তর হচ্ছে, ইনি বলছেন উত্তম হচ্ছে আগে আজানের জবাব দেওয়া। দুইটা কথা কিন্তু ভিন্ন হয়ে গেল, একটু বুঝতে হবে। দেখেন, তারপর আজান শেষে দোয়া পাঠ করবে। মসজিদে প্রবেশ করে দেখতেছি আজান দিচ্ছে, আগে আজানের জবাব দিতে হবে, তারপর আজান শেষে দোয়া পাঠ করবে, তারপর তাহিয়াতুল মসজিদ বা সুন্নত সালাত শুরু করবে। ঠিক আছে? তাহিয়াতুল মসজিদ বা সুন্নত সালাত শুরু করবে। তবে বিদ্বানদের মধ্যে অনেকেই জুমার দিনকে বিশেষভাবে বিষয়টিকে ব্যতিক্রম বলছেন। জুমার দিন এর ব্যতিক্রম, অর্থাৎ মসজিদে প্রবেশ করার সময় যদি দেখে যে খুতবার জন্য দ্বিতীয় আজান হচ্ছে, খুতবার আজান হচ্ছে, তাহলে কি করবে? তখন আজানের জবাব না দিয়ে তাহিয়াতুল যে মসজিদ, সেটা পড়বে, সালাত শুরু করবে, যাতে করে খুতবা শুনতে পারে। এর কারণ হচ্ছে খুতবা শোনা ওয়াজিব, আজানের জবাব দেওয়া ওয়াজিব নয়। সুতরাং যা ওয়াজিব নয় তার চাইতে ওয়াজিবের গুরুত্ব দেওয়া উত্তম। তাহলে সংক্ষিপ্ত আলোচনায় কি বুঝলাম? 2টা প্রশ্নের উত্তর পরে কি বুঝলাম যে আমরা যদি দেখি মসজিদের এসে যদি দেখি মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, তাহলে আমি কি করব? জুমার দিনে এসে দেখলাম মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, কি করব? আজানের উত্তর দেব নাকি সালাত শুরু করব? তাহলে কোনটা করব? তাহলে ইনি বলছেন যেহেতু ওয়াজিব হচ্ছে খুতবা শ্রবণ করা, সুতরাং খুতবা শোনার জন্য আগে আমাদেরকে আজানের উত্তর না দিয়ে সালাত শুরু করতে হবে। 2 রাকাত সালাত পড়ে আজান হচ্ছে, আমি 2 রাকাত সালাত পড়ে তারপর বসে খুতবা শ্রবণ করব। আর আজানের উত্তর দেওয়া হচ্ছে সুন্নাত। ঠিক আছে? এই জন্য আমরা কি করব? আজান হচ্ছে এমন সময় যদি মসজিদে প্রবেশ করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা আগে 2 রাকাত সালাত পড়বো। আজান দিচ্ছে, সমস্যা নেই, আমি 2 রাকাত সালাত পড়বো, তারপর মসজিদে বসে পড়বো।